আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ ক্লাস পর্যন্ত আমাদের এতটা পর্যন্ত পড়া হয়ে গেছিল। ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে এতটা পড়ব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে নুন, নুন আলিফ জবর না, র আলিফ দু জবর রন, না রন, রন। তানবিন আছে এখানে, তাই তো? তানবিন আছে, তার পর অক্ষর দেখি। পর অক্ষরে হামজা হা, আইন হা, গইন খ। ছড়া অক্ষর আছে? নেই, ছড়া অক্ষর নেই। তাহলে এখানে রনে গুণনা করব, রন এমনি গুণনা করব। যদি আপনি নতুন হয়ে থাকেন, প্রথম ভিডিও দেখছেন এটা, তাহলে এর আগের দুটো ভিডিও দেখে নিন। তাহলে আপনাকে এই ক্লাসটা, আজকের ক্লাসটা ভালো করে বুঝে আসবে। তো না রন, জাল আলিফ জবর যা, তা জবর তা, নারান যাতা। তারপরে ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান। নুন সাকিন আছে, তারপরে ছড়াক্ষর আছে কি হামজা হা, আইন হা, গইন খ। ছড়াক্ষর নেই, তাহলে এখানে ইকফা হবে। ফালান। তা জবর তা, জিম জবর জা, জিম জের জি, তা জি, দাল জবর দা, তাজিদা। ফালান তাজিদা। তারপরে ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা। ইয়া নুন পেশ ইউন, নুন সাকিন আছে, তার পরক্ষর দেখি। পরক্ষর ফা, হামজা হা, আইন হা, গইন খ। ছটাক্ষর নেই, তাহলে এখানে গুণনা হবে। যদি ছটাক্ষর থাকতো তাহলে ইউন ফাখু সিম্পলি পড়তাম, কিন্তু ছটাক্ষর নেই, নুন সাকিনের পরে সেই ছটাক্ষর নেই, তাহলে এখানে তাহলে গুণনা করতে হবে। ইউন, এই গুণনা করতে হবে। ইউন ফাখু, মানে ইউন বলি তো, ইউন, ইউন কিছুক্ষণ ধরে রাখবো নুনটাকে, ইউন এভাবে গণ্য হয়ে যায়। ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু। তারপরে মিম নুন জবর মান, নুন সাকিন, তারপরে হামজা হা, আইন হা, গইন খ। নেই, তাহলে এখানে গণ্য হবে মান। ত জবর ত, গইন খর জবর গ, মান তগ। তারপরে আইন নুন জবর আন, নুন সাকিন, তারপর অক্ষর হামজা হা, আইন হা, গইন খ। ছড়াক্ষর নেই, তাহলে এখানেও গণ্য হবে আন। ضاد ইয়া জবর দই, আন দই। ফা জের ফি, আন দইফি, আন দইফি। আচ্ছা, একটা কথা বলে দিই আবার, বদের মাখরাজটা ডিফিকাল্ট আছে। আপনি আমার বদের ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? এই মাখরাজটা ডিফিকাল্ট আছে, এটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবেন। আমি একটা জিনিস দেখেছি, বদ এমন একটা মাখরাজ, তো এটা আমার সঙ্গে হয়েছে, আমার স্টুডেন্টের সঙ্গেও হয়েছে, যে বদ এমন একটা অক্ষর, এই অক্ষরটা প্রথমবার প্র্যাকটিস করলে মুখে আসেই না। তারপরে মনে হয় যে অক্ষরটা কখনোই পারবো না আমরা বলতে, কিন্তু এমনি পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে হঠাৎ একদিন কী করে বদ পারফেক্টলি বলতে পেরে যাই আমরা, ঠিক আছে? তার জন্য প্র্যাকটিস করে যান, হঠাৎ দেখবেন ইনশাল্লাহ আপনি হঠাৎ একদিন বদ বলতে পারছেন, আর তারপর থেকে রেগুলারলি বদের মাখরাজটা আপনি শিখে যাবেন। তো প্র্যাকটিস, ওই ভিডিওটা ভালো করে দেখুন আর প্র্যাকটিস করে যান, ঠিক আছে? তারপরে মিম নুন জবর মান, নুন সাকিন, তারপরে ছড়াকর আছে নেই, তাহলে মানে ইকফা হবে মা। সা জবর সা, কফ পেশ কো, সাকু। লাম তা জবর লত, মা সাকুলত, মা সাকুলত। একটা কথা আরেকটা জেনে নিন, একটা কায়দা, সেটা হচ্ছে এটা, যে যখনই দুটো অক্ষরে সাকিন আসবে, তা আর কাফে, যখনই তা আর কাফে সাকিন আসবে, অথবা সিম্পল এটা মনে রাখবেন, যখনই তা অথবা কাফ কার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন যখন তা যুক্ত হবে, তাটা থা এর মতো হয়ে যায়, প্রায় পুরোপুরি থা নয়, কিন্তু থা এর মতো হয়ে যাবে। কী করে দেখাবো এক্ষুনি। আর কাফ যুক্ত হলে খা হয়ে যাবে, দেখাচ্ছি কী করে। লাম তা যাবে লত, হয়তো তো লত বলবো না, লত, লত এটা করবো শুধু। কি বলছি, লামতে যাবার লত না বলে লত, এটা করব যখনই তা যুক্ত হবে। আর একটা অক্ষর হচ্ছে কাফ, কাফ যুক্ত হলে লাম, এখানে যদি কাফ হতো এখানে, তাহলে লাম কাফ যাবার লক বলতাম না, লক, লক, ঠিক আছে? এটা করতাম। তো মা সাকুলত, মা সাকুলত,
ঠিক আছে, কায়দা মনে রাখবেন। তারপরে আলিফ নুন জবর আন, জা লাম আন, নুন সাকিন, তারপর অক্ষর হামজা হা আইন হা গইন খ, ছড়া কর নেই, তাহলে এখানে গণ্য হবে। জা লাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা, আনজালনা, ইয়া নুন জবর ইয়ান, নুন সাকিন আছে, পরক্ষর দিকে ভ হামজা হা আইন হা গইন খ, সেই ছড়াক করে মিলছে না, তাহলে নুনে গণ্য হবে। ইয়াও, আচ্ছা গণ্যটা ইয়াও এমনি করছি কেন আপনার ভাবছেন, ইয়া নুন জবর ইয়ান এমনি করার কথা, কিন্তু ইয়াও এমনি করছি কেন, এটা হচ্ছে অ্যাডভান্স কায়দার মধ্যে পড়ে, এরা যখন আমি অ্যাডভান্স কায়দা করাবো তখন বোঝাবো। তো এখন আপনারা সিম্পলি পড়ুন, ইয়ান সিম্পলি গণ্য দিন। তো ইয়া নুন জবর ইয়া, ভ পেশ ভু, ইয়ানজু, র ওয়াও পেশ রু, ইয়ানজুরু, নুন জবর না, ইয়ানজুরুনা, ঠিক আছে, ইয়ানজুরুনা। ভ অক্ষর উচ্চারণ করার সময় জিভটা বাড়ি করতে হয় আর মুখ গোল করতে হয়। জু বলবেন না, জু বলবেন না, জিভ বার করবেন। এই সমস্ত অক্ষরের মাখারাজ আমি অলরেডি বলে ফেলেছি, আপনারা যদি ভিডিও না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিন। ইয়ানজুরুনা হলো, তাহলে আমাদের ইখফা কায়দা শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এটা ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট আমাদের কলকলা কায়দা আছে, ঠিক আছে। কায়দাটা খুব ইজিও আছে আর খুব ইন্টারেস্টিংও আছে, কিন্তু ইজি হয়েও লাভ কি, ছেলেমেয়েরা নর্মালি কায়দাটা ফলো করে না অল টাইম, অথবা বেশিরভাগ টাইম কায়দা ফলো করে না। তো এটা ভালো করে প্র্যাকটিস করে নেবেন। নেক্সট ক্লাস থেকে আমাদের কলকলা কায়দা শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটাই থাক। কোনো প্রকার ডাউট বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।